আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে সাবুদানা দিয়ে ক্যারামেল পুডিং বানিয়ে দেখাবো। গরমকাল চলে এসেছে আর এই সাবুদানার পুডিংটা একদিন যদি বাসায় আমরা বানিয়ে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করি তাহলে কিন্তু মন দিল ঠান্ডা হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাবুদানার পুডিং বানানোর জন্য প্রথমে আমরা ক্যারামেলটা তৈরি করে নিব। আর ক্যারামেল তৈরির জন্য আমি এখানে 1/4 কাপ চিনি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। চিনিটা গলে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে পানিটা বলক চলে এসেছে, এখনো কিন্তু আমাদের ক্যারামেলটা রেডি না। তো ক্যারামেলটা রেডি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব আর এভাবে নাড়বো। নাড়তে নাড়তে ক্যারামেলটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে। খেয়াল করে দেখুন, ক্যারামেলটাকে কিন্তু আমাদের পুড়ে ফেলা যাবে না। এটা যেহেতু হয়ে গিয়েছে এটাকে গরম গরমই কিন্তু সেট করে নিতে হবে। আমি এটার মধ্যে পুডিংটাকে সেট করে নিব, তার জন্য এটার মধ্যে আমি ক্যারামেলটা এখন ঢেলে দিব। ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যারামেলটাকে চারো সাইড দিয়ে লাগিয়ে নিতে হবে। যদি রেখে দিই তাহলে কিন্তু এটা একই জায়গার মধ্যে সেট হয়ে যাবে। তো এটাকে সেট হওয়ার জন্য আমি সাইডে রেখে দিব। পুডিং বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে 2টা ডিম ভেঙে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিব। কারোর কাছে যদি এটা না থাকে আপনারা কিন্তু এমন একটা হ্যান্ড হুইচ দিয়েও এটাকে বিট করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। আর হ্যান্ড হুইচটা যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা কাঁটা চামচ দিয়েও ফেটে নিতে পারবেন। তো এটাকে বিট করে নিচ্ছি। বিট করে নিলাম। দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরুর দুধ। দুধটা দিয়ে আবারও এটাকে বিট করে নিচ্ছি। বিট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। দিয়ে দেব 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে না থাকলে আপনারা কিন্তু এলাচ গুঁড়াটাও দিয়ে দিতে পারবেন কিংবা কেওড়া জলও দিয়ে দিতে পারবেন। এটাকে বিট করে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, আমি এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা সেদ্ধ করে তারপর এটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এই সাবুদানাগুলো এখন আমি দিয়ে দিব। দিয়ে দিলাম। হ্যান্ড হুইচটা দিয়ে সাবুদানাটাকে আমি মিশিয়ে দিব। এখন কিন্তু বিটার মেশিন দিয়ে এটাকে বিট করা যাবে না, তাহলে দেখা যাবে সাবুদানাগুলো গলে গিয়েছে। এই হ্যান্ড হুইচটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এখন আমি যে মোল্ডটার মধ্যে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম এটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এই যে হাতে কিন্তু আর লাগছে না। এখন এই সাবুদানার মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে দিলাম। পুডিংটা বসানোর জন্য চলে যাব চুলায়। পুডিংটা জমানোর জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এখন আমি পুডিংয়ের বাটিটা দিয়ে দিব। আর বাটিটা দেওয়ার পর দেখুন বাটির কিন্তু অর্ধেকের নিচে পানিটা রয়ে গিয়েছে। ঠিক এমনভাবে পানিটা দিতে হবে। তারপর একটা ফয়েল পেপার দিয়ে আমি এই বাটির মুখটাকে আটকিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এই ফয়েল পেপারটা না থাকে আপনারা কিন্তু যে কোনো ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে পারবেন। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 25 মিনিট অপেক্ষা করব। আমি ঢাকনা দিয়ে ঢেকে 25 মিনিট বলেছিলাম, ঢেকে রেখে দিব। আমি এটাকে 25 মিনিট রাখি নাই, আমি এটাকে 30 মিনিট রেখে দিয়েছি। এখন আমি একটা টুথপিক দিয়ে দেখব আমাদের পুডিংটা হয়েছে কিনা। এই যে দেখুন টুথপিকটা ক্লিন বের হয়ে এসেছে, তার মানে পুডিংটা আমার ভালোভাবে জমে গিয়েছে। এখন এই পুডিংয়ের বাটিটাকে আমি নামিয়ে নিব আর ঠান্ডা করে নিব। তারপর ফ্রিজে নরমালে এটাকে 1 ঘন্টা ঠান্ডা করে পরিবেশন করে নিচ্ছি। 1 ঘন্টা ফ্রিজের মধ্যে পুডিংটাকে ঠান্ডা হওয়ার পর রেখে দিয়েছিলাম। আর এই যে পুডিংটাও কিন্তু সুন্দর সেট হয়ে গিয়েছে। বাটির সাইডগুলোকে আমি লুজ করে দিব। বাটির চারো সাইড আমি লুজ করে দিয়েছি। এখন এটাকে আনমোল্ড করে নিচ্ছি। বাটিটাকে আমি টেপ করে দিব। আমি পুডিংটাকে আনমোল্ড করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে। খেতেও কিন্তু ঠান্ডা ঠান্ডা ভীষণ মজা লাগবে।
আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নতুন আর মজার মজার রেসিপি পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের রেসিপিটি। আল্লাহ হাফেজ।